ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونورنا ونور أيننا وأعلانا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا ومن كان في هذه أعمى فهو في الآخرة أعمى وأضل سبيلا صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين من مات على حب آل محمد صلى الله عليه وسلم مات مؤمنا أو كما قال عليه الصلاة والسلام ومن مات على بغض آل محمد صلى الله عليه وسلم مات كافرا أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد শিখায়া প্রেমের খেলা শিখায়া প্রেমের খেলা কোথায় তুমি লুকাইলা দেখা দিয়ে মিটাও জালা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবীজি মোর নূরের বাতি আল্লাহর
सजदाए कदीन दिबाराती बलिन या उम्मती अल्लाह जोरे बोलें सैयदना माओ একটু কাছে আসা যাবে বাবা मोहब्बते व अला आली सैयदना मौलाना मोहब्बत सलातुन या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम जो सिदरतुल मुंतहा है जिब्रील अमीन का वो सिदरतुल मुबतदा है मेरे नबी का सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम अल्हम्दुलिल्लाह যাবতীয় গুণগান গুণকীর্তন আল্লাহ পাকের যিনি ওয়াহদাহু লা শরীক অব্যয় অক্ষয় নিরাকার নিরঞ্জন রিজক দাতা তিনি সংহার কর্তা তিনি মৃত্যু দাতা তিনি জীবন দাতা তিনি আমাদের রব আমরা তার বান্দা এবং বান্দি তিনি আমাদের স্রষ্টা সে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে তার প্রিয় রাসূলের উম্মত বানিয়েছেন পাশাপাশি মঙ্গলাটি গ্রামবাসীর অক্লান্ত পরিশ্রমে হযরত ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহির ফাতিহা সাথে সাথে গোলাম মুস্তাফা রহমাতুল্লাহ আলাইহির ফাতিহা শরীফে ও মাহফিলে উপস্থিত হওয়ার আল্লাহ তৌফিক দিয়েছেন চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ মঙ্গলাটি গ্রামের মানুষগুলোই যদি এখানে বসতো তো জায়গা হতো না প্যান্ডেলে কিন্তু অসুবিধা নাই একটু পরেই খেতে দেওয়া হবে আপনারা আসুন বেশি সময় আমি নেই 2 কুইন্টালের মতো গোশত রান্না আছে অসুবিধা নেই বাবা তাড়াতাড়ি আসুন ওয়াজ নসিহত শুনতে হবে না প্রতিদিন এক কথা শুনতে ভালো লাগে এজন্য যারা এখনো রাস্তাঘাটে বা বাড়িতে অপেক্ষায় রত অবিলম্বে মেহেরবানি করে মেহফিলে আসুন বেশি সময় হবে না একটু পরেই খেতে দেওয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠতম মহামানব আল্লাহ পাক যার নাম নিজের নামের সঙ্গে মিশিয়ে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে কি আবার খেয়াল করেন কথাগুলো ভালো করে শুনবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে মানে মাঝখানে কি ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে নামের সাথে নাম মিশিয়ে রাখলেন যে নবীকে আল্লাহ পাক নিজের নামের পাশেই নাম রেখে নিজের সাথে মিশিয়ে রেখেছেন সৃষ্টি করেছেন সর্বশেষে দুনিয়াতে যাকে আল্লাহ প্রেরণ করেছেন তিনি আমাদের নবী ওই নবীর উম্মত আল্লাহ পাক বানিয়েছেন রাসূলে পাকের প্রতি কোটি কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক জোরে বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত আজকের জলসার সভাপতি সাহেব আমন্ত্রিত উলামায়ে কেরাম বিশেষ করে আপনাদের এই মাহফিলে এতক্ষণ ধরে বক্তব্য রাখলেন ওয়াহার খানকা শরীফের মাদ্রাসারই মুদাদ্দিস জনাব মাওলানা মোহাম্মদ জিয়াউর রহমান সাহেব কিবলা দামাত বারকাতুহু আলিয়া উপস্থিত আছেন হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব কিবলা এবং হাফেজ সাহেব আছেন ইমাম সাহেব আছেন মুসল্লি মুআজ্জিন ইমাম আশিকানে আউলিয়া আশিকানে রাসূল আল্লাহ আমাদের সকলের হাজিরি যেন কবুল করেন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন
রৌদ্র পড়বে না কেন, এত গরম? আল্লাহর খেয়ে কাজ নেই, এত গরম দিচ্ছে সহ্য করবো কেন? একটু বৃষ্টিও হয় না, হবে কেমন করে? জাহান্নাম তার নিঃশ্বাস ছাড়ছে। এটি গরম অন্য কিছু নয়, এ তো হেফাজত করেছেন আল্লাহ। দাউদ আলাইহিস সালামের জামানায় উম্মত কথা শোনেননি, আল্লাহ তাদের বাদর বানিয়ে দিয়েছে। কোন নবীর জামানার উম্মতের প্রতি আল্লাহ পাক আগুনের বৃষ্টি দিয়েছেন। আমাদেরকে তো নবীর দুয়ার বরকতে আল্লাহ বৃষ্টি আগুনের বর্ষা থেকে হেফাজতে রেখেছে। আপনি ঘাবড়াচ্ছেন কেন? আমরা যে নেকির কাজ করি তা আগুনের বর্ষার থেকে আরো কিছু হওয়ার দরকার ছিল। ঘাবড়াবেন না বাবা। যে জাহান্নামের নিঃশ্বাস এত গরম, মাঠে ঘাটে থাকা যায় না, রৌদ্রতে বার হওয়া যায় না, সে জাহান্নামে যদি আমাদের যেতে হয় তাহলে আমাদের মতো হতভাগা আর আছে? নাই। মানুষদেরকে আল্লাহর পথের পথিক বানানোর জন্য এসেছেন আল্লাহর ওলিগণ, আর সেই আল্লাহর ওলিদের ফাতিহা আমরা করছি। আমাদের নসিব ভালো। সোনার আহার আমার প্রাণের ওয়ার। আওয়াজ না দিলে আমি বলবো না, একটু কাছে আসেন। ওই পিছন দিকে যারা আছেন একটু কাছে আসেন বাবা, খারাপ দেখাচ্ছে। মাঝখানে শয়তান ঢুকে বলি বাড়ি হাট, হাঁটতে দেখ বাড়ি যাবো। এই জায়গাগুলো একটু পূর্ণ করা যায় না বাবা? একটু কাছে আসেন সোনা, বেশি সময় বলবেন না, একটু কাছে আসেন বাবা, একটু কাছে আসেন, দয়া করে আসেন। হাত ধরে বলি, পায়ে ধরে বলি, যে জায়গা ধরলে খুশি হবেন ওই জায়গা ধরে বলি একটু সামনে আসেন। আপনারা পিছনে যারা আছেন তারা শুনতে পাচ্ছেন না নাকি? বাবা হাত পায়ে ধরে বলছি সোনা, হাত পায়ে ধরে বলি, যারা এখনো ঘরে আছেন, রাস্তাঘাটে আছেন, দয়া করে আসুন। আমি আপনাদের ইমাম, ডাকতেছি, আসেন। সোনার আহার আমার প্রাণে, আরো জোরে, সোনার আহার আমার, ওই দরবারে আসেন শুয়ে মুর্শিদ জামানার। সোনার আহার আমার প্রাণে, আরো জোরে, সোনার আহার আমার, আমরা গুনাহগার বলে দূরে দিও না ঠেলে, আমরা গুনাহগার বলে দূরে দিও না ঠেলে, কদম তলে ঠাই হুজুর গো আমার। সোনার আহার আমার সোনার প্রাণের ওড়া, আর জোরে, সোনার প্রাণের ওড়া। আমার গৌসে খুল নবী করেন পীরের पैरवी, আমার গৌসে খুল নবী করেন পীরের पैरवी, আরো জোরে, আমার গৌসে খুল নবী। এটা বন্ধ করেন, বন্ধ করেন, মাইকটা বন্ধ করে মুখে বলেন, আমার গৌসে খুল নবী করেন পীরের, আরো জোরে, গৌসে খুল নবী করেন সিনার ধন সবই দিলেন হুজুরকে আমার। সোনার হার আমার, হার সোনার হার আমার। এক মনে হচ্ছে ওর ওলি আল্লাহর প্রেমিক বসে, আর এত সময় মনে হচ্ছে কি হচ্ছে বাবাজি? না, আমরা তো সুন্নি মুসলমান, আমরা দুর্বল নই, সব সময় সবল, ঠিক কিনা আব্বাজি? আমার সোনা মানিকেরা, এমন মুর্শিদের আমরা ফাতিহা করতে বসেছি, জামানায় তার দ্বিতীয় মেলে না গো বাবা। ধুল্লাউড়ি গ্রামে আব্দুল সালাম বলে একজন দর্জি ছিলেন। কোথায় ধুল্লাউড়ি? ধুল্লাউড়ি এটা হলো পীরতলা স্টেশন থেকে পাশে, যশিতলা, তারপরে ধুল্লাউড়ি বলে ওখানে।
বুঝতে পেরেছেন? এই ধুল্লাউড়ি গ্রামে আব্দুল সালাম বলে একজন দর্জি, দোকানের সাথে সাথে তার পুত্রও চায়ের দোকান করে রেখেছে। আমার গৌসওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি যখন যেতেন কখনো সফরে, ওই চায়ের দোকানে বসতেন, চা খেতেন। হুজুর মোবারকের জন্য একটা কাপ আলাদা করে রাখা ছিল বাবা, ওই কাপে অন্য কাউকে চা পান করতে দিতেন না, কারণ ভক্তের পরিচয় হলো এটাও, আমার হুজুর যেটা ব্যবহার করেছে অন্য কাউকে দেব না। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, প্রেম কারে বলে, মুরিদ কাকে বলে, ভক্ত কারে বলে? পৃথিবীর সরজমিনে ভক্তগণ এমন করে অনেক কাজ দেখিয়েছেন, নজির দেখিয়েছেন, মোহাব্বত দেখিয়েছেন। সোনামানিক আমার, এমনি করে দেখা গেল হুজুর রহমাতুল্লাহ আলাইহি একদা আবার সফরে গিয়েছেন, কি ওই চায়ের দোকানে আপনার কিনা বসেছেন, বেটা কিন্তু চা দিয়েছে আমার হুজুরকে। হুজুর রহমাতুল্লাহ আলাইহি চায়ের কাপটা হাতে নিয়ে চা পান করছেন, নাও বলছে বাবা রে, এই চায়ের কাপে কাকে চা দিয়েছো বলো? হুজুর তো ছিলেন না, দর্জি এসে গেছে। হুজুর কি হয়েছে? হুজুর কি হয়েছে? বাপ এসে গেছে, বেটা ভুল করে ফেলেছে। আমার হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা আব্দুল সালাম, তোমার ছেলে মনে হয় কোনো ভুল করেছে। হুজুর কেন? এই কাপ তো কেউ ব্যবহার করে না, আলাদা ভাবে রাখাই থাকে। ছেলে সত্য করে বলো কি হয়েছে? এই কাপে আমার হুজুর কেন চা পান করতে চাচ্ছেন না গো বাবা? সোনামানিক আমার, ছেলে হাত জোড় করে বলে, আমার আব্বুজি, আমার দ্বারা একটি ভুল হয়ে গেছে। একটা অজানা মানুষ, অচেনা মানুষ একদিন আমার এই দোকানে এসেছিল, আমি কাপটা পেয়ে তাকেও চা দিয়েছিলাম। হযরতে ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা রে, তুমি আমাকে চা দিয়েছো, আর আমার গৌসে জামান আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আলিমুদ্দিন, তোর ব্যবহার করা চায়ের কাপ অন্যজন চা খেয়েছে। সুবহানাল্লাহ। আরে কি মোহাব্বত! তার ফাতহা করতে বসেছে। কি দিয়ে ভাত খান আপনি তিনি জানেন, কিভাবে আপনি চলছেন তিনি জানেন, কিন্তু আমার হুজুরের আপনাদের দূরে সরাচ্ছে না রে বন্ধু। আজ যারা শব্দ বেশি, হুজুর হুজুর সম্মুখে পিছনে গুজুর গুজুর করো, অচিরেই সময় আসবে বুঝবে রে বাবা, বেলা হলে আমার হুজুরের কত পাওয়ার। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও মন ভোলা রে, পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। পীর ধরে যে ভুল করে না, তার থাকে না রে ভয়। পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। এক মুসলমান হয়েছেন আপনি, রুহানি জগতে বলে এসেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি বাদরি শাদরিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আপনি আমি ঈমানদার এই দাবিতে বলি, আমরা বড় মুসলমান, আমরা বড় ঈমানদার, কিন্তু আমার আল্লাহ পাক কোরআনুল মাজিদের ভিতরে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, আই ঈমানদার সম্প্রদায়, আবার ঈমান আনো। আয় আল্লাহ, আবার ঈমান আনবো কোথায়? রুহানি জগতে তুমি ঈমান এনেছো আমি আল্লাহ পাকের কাছে, এখন তুমি ঈমান আনবে আমার বন্ধু আউলিয়া বান্দার কাছে। জোরে বলে, কার কাছে?
আউলিয়া বান্দার কাছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, ঈমানদার সম্প্রদায় তোমরা আবার ঈমান আনো। যখন তুমি পুনরায় ঈমান এনেছো, তওবা করেছো, মুর্শিদের কাছে বায়াত হয়ে গেছো, আর তোমার দ্বারাতে ভুল করা চলবে না। যদি তুমি ভুল করো তাহলে তোমার জন্য বিপদ, আর যদি ভুল না করো তোমার জন্য প্রাইজ। এই জন্য বলছেন ওমন ভোলা রে পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। পীর ধরে ভুল করে না, মুরিদ হওয়ার পর আর পীর ধরে ভুল করে না, তার থাকে না রে ভয়। পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। নাকি? আর আমরা সবাই বলতে আমরা আলেম মানে নবীর নাই চোর। কত আলেম নেবেন মিথ্যা কথা বলে, কত আলেম নেবেন সুদ খায়, কত আলেম নেবেন আল ঠেলে, কত আলেম নেবেন ওজনে কম দেয়, কত আলেম নেবেন মসজিদে ইমামতি করে, শুক্রবারে নামাজ পড়ে বাড়ি যায়, রবিবারে জোহরের নামাজ এসে ধরে। হঠাৎ রবিবারে জোহরে আসতে পারছে না, কি ব্যাপার ইমাম সাহেব আপনি আসলেন না? আমার শরীরটা খুব খারাপ, যেতে পারছি না। নবীর নায়েব আবার মিথ্যা কথা বলে না? ওরে নবীর নায়েব নবীর পাশে দিবানিশি থাকে বসে রে। নবীর নায়েব নবীর পাশে দিবানিশি থাকে বসে রে। যে কাজ করে খোদার আদেশে, যে কাজ করে খোদার আদেশে, চলে নবীর ইশারায়। পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন না? নবীর নায়েব কারা দাবি করবে? আমরা তো নায়েব মনে করেছি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীর ওয়ারিস, নবীর উত্তরসূরি, নবীর নায়েব। আলেম দেখলে নবী দেখা হয়, বলি না? আমরা কাদেরকে আলেম বলছি? মাদ্রাসায় ভর্তি হলো, একের পর এক ক্লাস করলো, কাফিয়ার পরে সারাজামি পড়লো, মিশকাত পড়লো, আবু দাউদ পড়লো, নাসাই পড়লো, ইবনে মাজা পড়লো, মুসলিম শরীফ পড়লো, বুখারী শরীফ পড়ে নিল, মাথায় পাগড়ি দিয়ে বলল যা আলেম হয়ে গেছে। কিন্তু আমার নবী 1400 বছর আগে বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম আমি নবী পাকের ওয়ারিস। তখন তো বুখারীর জন্মই হয়নি, ইমাম মুসলিমের জন্মই হয়নি, ইমাম নাসাইর জন্মই হয়নি। তাহলে কি তখন আলেম ছিল না? তাহলে নবী হয়তো ভুল বলেছেন। আমরা যাদেরকে আলেম ভাবছি এরাই যদি আলেম হয়, তাহলে নবীর কথা ভুল, নবী পাকের কথা কি ভুল হবে? তাহলে এখনকার আলেমরাই আলেম নামে জালেম, সবাই আলেম নয়। সত্যি রাসূলে পাকের নায়েব যারা, তারা নবীর পাশেই সব সময় থাকে। এটাই আপনার আমার মুর্শিদ ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। সুবহানাল্লাহ। দেখেন গজলে এটা আছে, নবীর নায়েব, খালি গজল শুনলে হবে না, ভাব বুঝতে হবে। নবীর নায়েব নবীর পাশে দিবানিশি থাকে বসে রে। যে কাজ করে খোদার আদেশে, যে কর্ম করে খোদার আদেশে, চলে নবীর ইশারায়। পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
وعلى آل سيدنا বন্ধুরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আগুন জ্বালালেন ৭০,০০০ বছর জ্বালানোর পর আগুনের রং হয়ে গেল আপনার কিনা দেখা গেল লাল, এমনি করে হয়ে গেল আবার ৭০,০০০ বছর পরে হয়ে গেল সাদা, আবার জ্বালানো হলো হয়ে গেল আপনার কিনা কালো। পাশাপাশি আপনারা বসে আছেন, এই বসে থাকা হালাতে আপনি দেখতে পাচ্ছেন নিজেকে অপর কেউ। বাবা আমার জাহান্নামের আগুন এত কালো, পাশে যদি কেউ থাকে দেখা যাবে না। সেই আগুনের আপনার এক টুকরা পানিতে ৭০ বার ধোয়ার পর ধোঁয়া রয়ে গেছে বাবা। এই ধোঁয়া থেকে সায়েক পাহাড়ের উপরে রাখা হলো, সায়েক পাহাড়টা আপনার গলে গলে ছাই হয়ে গেল। সেই ধোঁয়া থেকে দুনিয়ার উৎপত্তি আগুন তৈরি হলো। তার যদি এত তাপ হয়, জাহান্নামের আগুন কত তাপ হবে রে বন্ধু। হাদিস শরীফের ভিতরে এসেছে জাহান্নামের আগুনের সূচ পরিমাণ যদি দুনিয়া থেকে খুলে দেওয়া হয়, দুনিয়া পুরে ধাঁচ তামা হয়ে যাবে, ছাই হয়ে যাবে, গলে পড়ে ধ্বংস হয়ে যাবে। যুবকরে সেই জাহান্নামের নিঃশ্বাস আমাদের উপরে লাগতেছে, আমাদের কর্মের ফল, আমাদের কর্মের ফল। আপনি মনে করছেন ফিলিস্তিন জয় হবে, আপনার চিন্তা করতে হবে না। রাসূলের বাণী জয় মুসলমানদের হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে আল্লাহর অনেক নবীগণ শুয়ে আছে। কি মনে করেছেন আপনি? আপনার তৈরি হতে হবে না, আল্লাহ সেনা তৈরি করে রেখেছেন। বিশ্বযুদ্ধ হবে আর সেনা আল্লাহর নির্বাচিত, আর সেই সেনা দিয়ে আল্লাহ পাক হেফাজত করবেন মুসলমান। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে একজন নবী আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাম, কিন্তু ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে উনি বায়াত গ্রহণ করবেন। উনি নবী হয়ে আসবেন না, উম্মতি হয়ে আসবেন। तमाम পৃথিবীতে ইমাম মেহেদী আলাইহিস সালামের বেলায়াত চলবে। জোরে বলে সুবহানাল্লাহ। এখন এই বেলায়াতের তিনটি কোয়ালিটি, তিন ভাগে বিভক্ত। বেলায়াত কয় ভাগ? তিন ভাগ। এক হলো বেলায়াতে আসলি। বেলায়াতে আসলি, যে বেলায়াতটি আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের পক্ষ থেকে মায়ের পেট থেকে ওলি হয়ে দুনিয়ায় আসে। যেমন আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা, যেমন ইমামে রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা, যেমন শাহ মহিউদ্দিন আব্দুল্লাহ আবুল খায়ের ফারুকি রাদিয়াল্লাহু তাআলা, যেমন আব্দুল আজিজ নকশবন্দি আলাইহি রাহমা রিদওয়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে ওলি হয়ে এসেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ায় নীতি হওয়ার জন্যই তুমি বেলায়েতের পাওয়ার দিলেন। কথা বুঝতে পারছেন না? রাগ করছে? একে বলা হয় বেলায়েতে আসলি। যেমন মায়ের পেট থেকে ওলি হয়ে এসেছেন খাজা গরিব নওয়াজ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার। দুই নাম্বার হলো বেলায়াত মুসল্লি যাকে বলা হয়, ইয়ানি প্রদান করা বেলায়াত। চোখের নজরে আদনাকে আল্লাহ ওলি বানিয়ে দিয়েছেন, এটা দুই নাম্বার ভাগ। এখন আপনি ওলিদের ভাব বুঝতে গেলে আপনার ভিতরে কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্যকে বিলীন করার পর তো ফানাফি শেখ হতে হবে। এখনো আপনি জেনা করি যাচ্ছেন, বলছেন আমি পীরের পাগল। নিজের ভিতরে এখনো কাম ভাব আছে। বড় পরের মেয়ে দেখলে মন খারাপ, ছেলে দেখলে মন খারাপ, বুঝতে হবে ওর কাম ভাব আছে, ওর দ্বারা পীরগিরি হবে না। খেয়াল করো, আলেম হতে গেলে জ্ঞানের প্রয়োজন, আর আল্লাহর ওলি হতে গেলে প্রেমের প্রয়োজন। আবার বলি শুনুন, আলেম হতে গেলে জ্ঞানের প্রয়োজন, আল্লাহর ওলি হতে গেলে প্রেমের প্রয়োজন। যার প্রেম নাই তার কিছুই নাই। আর প্রেম দেখানো হয় না, দিল থেকে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, যেমন কিনা আল্লাহর ওলি এক নজরে আদনাকে ওলি বানাইয়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
পৃথিবীর সরজমিনে খাজা ওয়ালিউল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আদনাকে আলা বানিয়ে দিয়েছেন। ইমামে রাব্বানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকম আদনাকে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক আল্লাহ তাআলা বেলায়াত যে দুই নাম্বার ভাগ দিয়েছেন, এটা হলো আল্লাহ ওলিদের তাকানোতে ওলি হওয়া। যেমন আমার পীর আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দরবারে চোর গিয়েছে চুরি করার জন্য, এমন সময়তে চুরি করে বার হতে পারে না। খাজা খিজির আলী সালাম এসে হাজির, হুজুর ওই এলাকার কুতুব ইন্তেকাল করেছে। গৌসে আজম বলেন ঠিক আছে, অসুবিধা নাই, খাটিয়ার তলায় একজন কুতুব আছে, তাকে নিয়ে যাও। আব্বাজি আমার তাকে ধরে নিয়ে যায়। চোর বলে আমি আল্লাহর ওলি নয়, আমি হলাম চোর। চোর বলে আমি বুঝি না। গৌসে আজম বলেছেন আপনি ওলি ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। একে বলে ওলি প্রদান করা। যেই চেয়েছেন ওলি হয়ে গেছে নাকি? আব্বাসী আমার সোনা মানিকের, এমনি করে আমার খাজা বাকি বিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন আপনার হোটেলওয়ালা এসে হাজির হয়ে গেছে। হুজুর আমি একটু আপনার কাছে চাই। কি চাও? আপনার মতো। আমার মতো হবে? ঠিক আছে, কিন্তু আমার মতো হলে বিপদ। হুজুর আমার চিন্তা কিছু নেই, আপনার মতো হলে আমি যদি মারাও যাই আমার চিন্তা নাই। তবে এক নজরে খাজা বাকি বিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খাজা বাকি বিল্লাহ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইনি আমাদের তরিকতের মাশায়েখ। আব্বাজি আমার সোনা মানিকের, চিন্তার কারণ নাই। যতদিন যাবে তত আরো আমাদের প্রতি আল্লাহ পাকের গজব নাজিল হবে। কারণ আগের তুলনায় এখন জেনা কম হয় না বেশি? বেশি হয় না? না কম হয়? জেনা মোটে করে না। মা বাপের কথা এখন ছেলেরা খুব শোনে, খেদমত করে। আল্লাহর ওলিদের নামে কুনাম বদনাম বেশি করে না? সামনে এলে খুব ভালো, পিছনে গেলে বলে ও তোরই কথা আবার কি। যুবক আমার, তুমি আমি এতে বলে আমার কোনো দুঃখ নাই। খেয়াল রাখবেন, আমার নবী পাক বলেছেন আখিরি জামানায় মানুষ নামাজি হবে কিন্তু তার ভিতরে মাল থাকবে না। দাড়ি রাখবে লম্বা কিন্তু তার ভিতরে আসল জিনিস থাকবে না। মসজিদ পাকা হবে তার ভিতরে আসল জিনিস থাকবে না। সেটার নাম হলো প্রেম ও ভালোবাসা, মোহাব্বত। আব্বা আমার জাহাজে সব পড়ে নামাজ পড়তে গেল খুব ঝুপঝাপ করে। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আযান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজি আছে না? পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ পড়তেছে, কারে মারবো, কারে ধরবো, কারে কাটবো। মসজিদে রাজনীতি, ঈদগাহতে রাজনীতি, গোরস্থানে রাজনীতি, সব জায়গাতে রাজনীতি। ধর্মনীতি আলাদা, রাজনীতি আলাদা। আমার হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলে হয় না ধর্ম কলকৌশলে, কামেল পীরের ধ্যান ছা, হিংসা দি হিংসুকের মত, ওগো যায় না জয় করা। ধর্মনীতি হচ্ছে না। আর যদি মনে করো কাউকে জাহান্নামী বানাবো, তাকে জলদি করে মসজিদের কমিটিতে এনে দাও, রাসূলের হাদিস। যদি মনে করো সহজে জাহান্নামে পাঠাবো, তাহলে ওকে মসজিদের কমিটিতে আনো। কেন? আনলেই ওর তো একটা দায়িত্ব, না আছে নামাজ, না আছে রোজা, না আছে সেইভাবে তার আমল, তাহলে অচিরেই আল্লাহর ঘরে ডিউটির দায়িত্ব নিয়ে কমিটি হয়ে ঠিক নিয়ম পালন করে না। আপনি মনে করতেন সহজ। যদি মনে করেন কাউকে বেশি পাপী বানাবো, তাকে আগে ইমামতি করতে দাও। ঠিক কথাটাই।
ভালো করে বুঝবেন, ভুল বুঝবেন না আমার। যদি মনে করেন কাউকে পাপী বেশি বানাবো তাহলে ইমামতি করতে দাও। কেন? কারণ পিছনে যারা আছে একটা দায়িত্ব বিহাজাল ইমাম, এই নামাজের দায়িত্ব সব আমার তো নাকি? কেউ সুবহানা রাব্বিয়াল আলা পড়তে জানে না, কেউ আত্তাহিয়াত জানে না, সমস্ত নামাজের দায়িত্ব সব আমার উপরে দিল না? আমার হলে ওর হয়ে যাবে। এখন আপনি বলুন তাহলে ইমামদের কত যন্ত্রণা, কত পাপী। এজন্য আমি দেখেছি যারা বেশি আল্লাহওয়ালা মানুষ হয় তারা ইমামতি করতে চায় না, যেতে চায় না, কারণ ও একটা বড় ভার। প্রত্যেক ওয়াক্তের নামাজ সহ তাকে হিসাব দিতে হবে। আর আমাদের মধ্যে এত অহংকার, যদি কেউ একজন এসে যায় তা আমি ইমাম না, কারো দেব না নামাজ পড়াতে। আরে বাপ, তুমি যদি একজনকে দাও সে তো মনে মনে খুশি হচ্ছে যে আমার কত লাভ করলো, হাকিকাতে বলে তার লাভ করিনি, তার ক্ষতি করেছে। আমি মসজিদে ইমাম, আমাদের আব্দুর রহমান এসে গে, আব্দুর রহমান এসে ভাই তুই নামাজ পড়িয়ে দে। ও মনে করছে বাহ, আমার মানুষ খুব সম্মান দিল, সম্মান দিলাম, কিন্তু আসল জায়গায় ঘাটতি করলাম। কোনটা বলেননি? ইমামতি করতে দিলাম। ঠিক তো ধরুন, যদি মসজিদের কমিটিতে আনা হয় অতি সহজে জাহান্নামের পথ পাবে, চিন্তা নাই, চিন্তা নাই। এই জন্য বলা হয়েছে পীর ধরে যে ভুল করে না তার থাকে না রে ভয়। যুবক আমার, তুমি পীর ধরো আর ভুল করো না। ভুল করলে তোমার ভয় থাকবে, পারের ভাবনা তোমার ভাবতে হবে না যদি তুমি ভুল না করো। কারণ আল্লাহ পাকের কোরআন সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার ৭১, যে আয়াতটা আজকের ওয়াজের আমার ভূমিকা, এই আয়াতে কি বলছে আগে আমরা দেখি, নাকি বলেন? আয়াতটাই দেখি যেটা ভূমিকা করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। याद करो जिस दिन हम हर जमात को उसके इमाम के साथ बुलाएंगे। স্মরণ করো ওই দিনের কথা যেদিন আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাকবো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কাদের সঙ্গে ডাকবেন? ইমামের সঙ্গে ডাকবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আরো বলেন, ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইউযলামুনা ফাতিলা। अल्लाह पाक रब्बुल इज्जत कत सुंदर करे জানাচ্ছেন, দেখেন, जिसे उसका नामाए अमल उसके दाएं हाथ में दिया जाएगा और जार नामाए अमल ता डान हाथे देওয়া হবে। ও লোক আপনার নাম আমল পড়েंगे আর ওই মানুষেরা তাদের নামে আমল পড়বে, জীবনের কৃত কর্মগুলো তারা পড়বে। বাবা, সে কোথায় জেনা করেছে, কোথায় ভুল করেছে, কোথায় আপনার কিনা পাপ করেছে, সমস্ত কিছু তার তালিকাগুলো পড়তে থাকবে। তাদের উপরে বিন্দু মাত্র জুলুম করা হবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আরো জানান, ওয়া মান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। अल्लाह पाक জানিয়েছেন और उन पर एक धागे की बार-बार जुल्म नहीं किया जाएगा। তুমি যেটা করেছো সেটাই তোমার নামায় আমল নামা করা হয়েছে, বিন্দু পরিমাণ তোমার প্রতি বিচার করা হয়নি। और আমার আল্লাহ পাক বলে, और जो उस जिंदगी में अंधा होगा, যে ব্যক্তি এই দুনিয়াতে অন্ধ হবে वो आखिरत में भी अंधा होगा। আর যে ব্যক্তি দুনিয়াতে अंधा কানা হবে আখিরাতের দিনও অন্ধ হবে। আব্বা আমার, বোঝা গেল দুনিয়ায় যে অন্ধ আর জিয়াদা গুমরাহ হোগা, এবং ওই দিন ও আরো বেশি গুমরাহ হবে, পথভ্রষ্ট হবে। সোনা মানিক আমার, এখন যাদের আমল নামা ভালো তাদের জন্য ভালো, যাদের আমল নামা কালো তাদের জন্য বড় কালো। খুব খেয়াল করুন, না আছে স্বামী স্ত্রীর মহাব্বত, না আছে স্বামী স্ত্রীর খেদমত। স্বামী চলে যায় বিবি ফেলে, বিবি চলে যায় স্বামী ফেলে, আসে না নাই? শোনো, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত খাতুনে
জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবী পাক তার বিবাহ দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন ওনাকে বিদায় দিয়েছেন নবী পাক আমার বলেন ফাতেমা তুমি তোমার স্বামীর মনে যেন কখনো ব্যথা দিও না মা তুমি যেন তোমার স্বামীর মনে কখনো কষ্ট দিও না মা কিছু যেন চাইবে না আমার আলী বড় গরিব মানুষ তুমি যেন তার কাছে কিছু চাইবে না আব্বা আমার সোনা মানিকেরা হযরত খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর সারা জমিনে আল্লাহ